তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমার জন্য তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো দেখো, আমাদের গাছে কাঁঠাল ধরেছে। তো কাঁঠালটাকে কেটে এনে তারপরে আমি এখানে তো ছুলে নিয়েছি। ছুলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এখানে নুন দিয়ে আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে তারপরে জলটা ফেলে দিয়েছি। আর এখানে মশলা করার জন্য কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা তো একসঙ্গে বেটে নিয়েছি। তারপরে যেটুকু বেটে নিয়েছি তারপরে এখানে দেখতে পাচ্ছ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে পেস্ট করে দিচ্ছি। আর এখানে গোটা একটা তো কড়াই বসিয়ে বেশ খানিক কিছুক্ষণ তেল দিয়ে তারপরে গোটা একটা পেঁয়াজ ফোড়ন দিয়েছি, দুটা তেজপাতা ফোড়ন দিয়ে তো মশলাগুলো দিয়ে দিয়েছি। তো মশলাগুলো দিয়ে তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তো কষানোর পর তো দিয়ে দিচ্ছি নুন। তো নুনটা দেওয়ার পরে হলুদ গুঁড়ো দিয়ে তো ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নিলাম। তো মশলাটাকে কষিয়ে তারপরে আবার সুন্দর করে তো নাড়িয়ে চেড়ে ভালো করে যখন মিশিয়ে গেছে, তো মশলানো কষানো হয়ে গেছে। তো মশলাটা যখন তেল ছেড়ে দিবে তখন বাকি যে মশলাটা কষানো হয়ে গেছে, তো মশলা কষিয়ে সিদ্ধ করা আলু আর কাঁঠালটা সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরে দিয়ে দিলাম মশলার মতো। তো ভালো করে নেড়ে চেড়ে তো কষিয়ে নিলাম, সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। তো মিক্স করে যতক্ষণ আপনার কাঁঠালটা না কষবে, তো যখন দেখবেন কষানো হয়ে গেছে, পরের মধ্যে লেগে লেগে যাচ্ছে, তখন পরিমাণ মতো জল দিয়ে ফোটাতে দেবেন। তো পরিমাণ মতো জল দিয়ে এই যে দেখো সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা। তো যখন গায়ে মাখো মাখো হয়ে যাবে তখন কাঁঠাল তরকারিটা আমি নামিয়ে নেব। যখন ঝোলটা আবার ভালো করে ফুটে যাবে তখন ভালো আবার নাড়িয়ে চাড়িয়ে দেবো। তো নাড়া চাড়ার পর সুন্দরভাবে আবার ঢেকে তো নামানোর আগে আগে গরম মশলা দিয়ে দিয়েছি, যেটা নিজে আমি ঘরে বানিয়েছিলাম গরম মশলা। তো নামিয়ে দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটাকে তো ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো ধন্যবাদ। আবার একটা চলে আসবো অন্য একটা ভিডিও নিয়ে। তো আমার সাথে থেকো, পাশে থেকো। আজকের জন্য টাটা।